সেনার তরফে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়া নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে ১৯৭১ সালের ২৫শে মার্চের কথা টেনে এনেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানিয়ে সমালোচনায় সরব অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। ব্রাত্য বসু একটি প্রথাগত শিক্ষায় শিক্ষিত মানুষ। উনি অধ্যাপকও বটে, আবার শুনেছি নাটক লিখেছেন, শিক্ষামন্ত্রী। উনি এরম ধরনের মন্তব্য করবেন, আমি বিস্মিত। সেটা আমাকে অত্যন্ত অবাক করেছে। ওনার একটা পূর্ণ মন্তব্য দেওয়া উচিত এবং এইটাকে উড্র করা উচিত। মঙ্গলবার অধিবেশন চলাকালীন শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়েছিল, যেভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়েছিল, সোমবার কলকাতায় সেনাবাহিনীর ভূমিকা সেই ছবিটা আরও একবার মনে করিয়ে দিয়েছে। কি হয়েছিল ১৯৭১ সালের ২৫শে মার্চ? তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্বিচারে বাঙালিদের হত্যা করেছিল পাকিস্তান সেনা, যা অপারেশন সার্চলাইট নামে কুখ্যাত। ১৯৭১-এর ২৫শে মার্চ রাত ১১টায় জারি করা হয়েছিল কারফিউ। তারপর পরিকল্পনাবদ্ধই ঘুমন্ত নিরস্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে জেনারেল ইয়াহিয়ার সেনাবাহিনী। শুরু হয় নারকীয় হত্যাযজ্ঞ। ধ্বংসস্তূপে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন। যে ঘটনাকে বর্বর, নৃশংস, কোনো শব্দ দিয়েই ব্যাখ্যা করা যায় না। কিন্তু সেনার ভূমিকা নিয়ে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী যেভাবে সেই তুলনা টেনেছেন, তা মেনে নিতে পারছেন না অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। সেনাবাহিনী একদম সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক সংস্থা, এবং তাদেরকে কোথাও একটা চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক আঙ্গিনায় জোর করে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়ার। এটার ফল কিন্তু মারাত্মক হতে পারে। যে কোনো রাজনীতিকবিদের একটা সেনাবাহিনীকে কটু কথা বলবার ইঙ্গিতে বা ঘুরিয়ে ফিরিয়ে থেকে নিজেদের বিরত রাখা উচিত, কারণ এর ফলটা কিন্তু তাদেরই ভুগতে হবে। কারণ সেনাবাহিনীর গায়ে কাদা লাগানো সহজ না। কালকে যদি ধরুন আমাদের রাজ্যের যিনি শাসক দল তারা কেন্দ্রে আসেন, তো তাদের ডিফেন্স মিনিস্টার হবে, তখন সেনাবাহিনী তাদের কথাই শুনবে। সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে এখন বিতর্ক তুঙ্গে। ঋত্বিক প্রধান, সত্যজিৎ বৈদ্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।